আমরা এখন 5 ভাই জীবিত আছি আলহামদুলিল্লাহ। আমার 2টা ভাই, আমার মায়ের ঘরে আমরা 7 ভাই জন্ম নিয়েছিলাম। তো আমার মার 2 সন্তান, ওরা একেবারে ছোট্টই, কেউ 21 দিন, কেউ 2 মাস 3 মাসের মাথায় আমার ছোট 2টা ভাই মার ইন্তেকাল করছে। ওরা মরে গেল কেন? ওরা মরে গেল কেন? এবার আমার আগে আমার একটা ভাই মারা গেছে। আমার সেই ভাইয়ের নাম আব্বা আনিসুর রহমান রাখছিল, মানে আমার আগে যে ভাইটা মারা গেছে, আমার ছোট্ট, আমার আব্বা সেই ভাই মারা যাওয়ার পরে আমার জন্মের পরে আবার আমার নামও এটাই রাখছে, আনিসুর রহমান। মা বলছে এটা আমার। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, চলেন সবাই মিলে ফিকির করি। কমপক্ষে আর কেউ বুঝুক বা না বুঝুক, আমরা তো মুসলমান। আমরা যদি আখেরাত ভুলে যাই, আমরা যদি মৃত্যুকে ভুলে যাই, আমরা যদি কবরকে ভুলে যাই, আমরা যদি পরকালকে ভুলে যাই, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে মেহনত করলেন কার জন্য? কারে বুঝাইবার জন্য। আমি দেরি করতাম না ভাই, সবাই মিলে মনোযোগ দিয়ে আমার এই আয়াতগুলো এক টানে বলে ফেলবো তর্জমা, কিন্তু আগে শুধু আমি কথাটা বুঝাইতে চাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর কি পরিমাণ কষ্ট করছেন ভাই আমার। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কি পরিমাণ কষ্ট সয়েছেন তিনি, কি পরিমাণ। তায়েফে কি পরিমাণ পাথরের আঘাত সয়েছেন, হাদিসের কিতাবে আছে। বিশ্বাস করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফের ছেলেরা পাথর মারতে মারতে রক্তাক্ত করে তায়েফের সীমানার থেকে বের করে দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা আঙ্গুরের বাগানে আশ্রয় নিছে। এই আঙ্গুরের বাগানে ঢুকবার পরে ছেলেরা চলে গেছে। পাথর মারছিল যে ছেলেগুলো, রাত্রিবেলা সারা শরীর রক্তাক্ত। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তখন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের কারণে পায়ের জুতা মুবারক, পায়ের তালুর থেকে জুতা আমি খুলতে পারতেছিলাম না, এইভাবে রক্ত জমাট বাইধা গেছিল। এই রাত গভীরে সারা শরীর রক্তাক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একেবারে সরাসরি কিতাব আছে, কারো মসজিদে যদি ফাজাইলে আমাল থাকে ওইখানে হেকায়েতে সাহাবার অংশের মধ্যেও আছে, অন্যান্য কিতাবেও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে একাকী, ওই দিন রাত্রির সারা শরীর রক্তাক্ত। নবীজি একটা লম্বা দোয়া করছিলেন, হাদিসে আছে, লম্বা দোয়া করছিলেন। এই দোয়ার মধ্যে নবীজি চোখের পানি ফেলে প্রথম আল্লাহর কাছে বলছিলেন, ইলা মান তাকিলনি, আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইলেন? এ কেমন মানুষের কাছে পাঠাইলেন? কোন মানুষ বুঝি তার নবীকে এভাবে পাথর মারে? আমি তাদেরকে কল্যাণের দিকে ডাকলাম, তারা আমাকে এইভাবে পাথর মেরে প্রত্যাখ্যান করলো। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আল্লাহ আপনি আমাকে কি এমন অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমারে কোনোভাবেই চিনল না? আপনি কি আমার এমন দুশমনের কাছে পাঠাইলেন যাদের উপরে আমার কোনো কথাই কার্যকর হইল না? এইভাবে মনের আবেগে অঝরে কাঁদছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে নবীজি বলছে, আল্লাহ তবে মনে আপনার কাছে আমার ফরিয়াদ, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, আল্লাহ তবে আমি রাত গভীরে আপনাকে বলি, আপনি যদি বলেন আপনি আমার উপরে রাগ করেন নাই, আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন, তো 1000 পাথরের আঘাতের পরেও আমার কোনো পরোয়া নাই। ফালা উবালি, আমি আর কোনো পরোয়া করি না, শুধু আপনি বলেন আপনি খুশি কিনা, আপনি নারাজ না হলেই চলবে। তাইলে বাপ বলেন আপনারা কি পরিমাণ পাথরের আঘাত খাইলে নবী নিজে রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত গুণে শ্রেষ্ঠ নবী, তিনি পর্যন্ত চোখের পানি ফেলে বললেন, আল্লাহ এ কেমন মানুষের কাছে আমারে দিলেন যারা আমাকে এইভাবে রক্তাক্ত করলো? কি পরিমাণ কষ্টটা পাইছেন তিনি, কি পরিমাণ কষ্ট পাইছেন। তাহলে তায়েফের সেই রক্ত, উহুদের দান দান শহীদ, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট,
সাহাবীরা শাহাদাত বরণ করছেন। 3 মাস ঘরের চুলায় বিবিরা রান্না করা কোনো খাবার খান নাই। আল্লাহর কসম, আম্মাজান আয়েশা বলছেন নবীজির স্ত্রী, যে 3 মাসে কোনোদিন আমাদের কোনো বিবির ঘরে নবীকে নিয়ে আমরা কোনোদিন এক বেলা রান্না করা কোনো খাবার, চুলায় যাও রান্না করা কোনো খাবার খাই নাই। 3 মাস এত কিছুর বিনিময়ে যেই ইসলাম, যেই কোরআন, যেই দিন, যেই সুন্নাত নবীজি পেশ করলেন পৃথিবীতে, সেটা কার জন্য ভাই? কার জন্য? তুমি যুবক 1 ওয়াক্ত নামাজ পড়বা না, তো রাসূল কার জন্য? তুমি যুবক কোনোদিন রাসূলের চুলের মতো চুল রাখবা না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য? তুমি যুবক কোনোদিন আল্লাহর কথা, রাসূলের কথা মানবাই না সিদ্ধান্ত নিয়ে আনিছো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেহনত কার জন্য? তাই বলেন, আপনারা বলেন, আপনারা বাবারা বলেন। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা নামাজ পড়ে না, আপনাদের চোখের সামনে আপনাদের মেয়ে পর্দা করে না, আপনাদের চোখের সামনে আপনাদের বউ পর্দা করে না, আপনাদের চোখের সামনে আপনাকে মহিলারা, আপনাদের ছেলে মেয়েরা, নাতি নাতনিরা দিন রাত টেলিভিশনের মধ্যে রঙিন ছবি, নর্তকীর নাচ, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখে। আপনাদের চোখের সামনে আপনাদের সবগুলো ছেলে মেয়ের হাতে হাতে বড় মোবাইল, ওরা সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ গান দেখে। তো আপনাদের যদি কলিজায় কোনো ব্যথা না হয়, আপনারা যদি অস্থির না হন, পেরেশান না হন, তো এদের আখেরাত কে গড়বে? তাহলে ইসলাম কার জন্য? আল্লাহ কার জন্য? রাসূল কার জন্য? কোরআন কার জন্য? আখেরাত কার জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কার জন্য রেখে গেলেন? সুন্নাত কার জন্য রেখে গেলেন? আপনি শুরু করেন এখান থেকে ওই মাথা পর্যন্ত, খোঁজ নিয়ে দেখেন। এখন আপনি বলেন যে একজন একজন করে যে ভাই মিসওয়াক ব্যবহার করেন কয়জন? দেখেন। দস্তরখান বিছায় খানা খান কয়জন? দেখেন। শুধু এই হুজুর যারা মাদ্রাসা পড়ুয়া তালিবে ইলম, এরা বাদ দিলে বাকিদের খবর দেখেন একটু। অতএব রাত গভীরে আমি দেরি করতে চাই না, দয়া করে আল্লাহর ওয়াস্তে একটু ইনসাফের সাথে আমরা ভাবি। সব ছেলে যদি সমানভাবে নাও বদলাও ভাই, কিছু ছেলে বদলাও। তোমরা ভাবো ভাই, সবাই তো আর একসাথে হবে না। তোমরা ফিকির করো ভাই, ইসলাম কেন ছেড়ে দিলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চাইতে উত্তম, সুন্দর, পবিত্র, চমৎকার আর পৃথিবীতে কার যে নবীজির সাথে তার তুলনা হয়? আসেনি এমন কেউ কারো জানা মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি নড়াচড়া তার চাইতে উত্তম কারো কাছে আছে? এটা কে? কথা বুঝেন নাই? মানুষ বুঝাইলাম আর কি। ঠিক আছে, ভাইয়ের কথাও ঠিক আছে, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, মানে বুঝাইলাম যে মানুষের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, চেহারায়, আকারে, আকৃতিতে, ভদ্রতায়, সৌন্দর্যে এর চাইতে সুন্দর এই কায়নাতের কে আছে? তাহলে আল্লাহ আমারে এত বড় শ্রেষ্ঠ নিয়ামত দিলেন, আমি এভাবে ফেলে দিলাম, আমি এভাবে ছুঁড়ে মারলাম? বলেন।